টাকা পাঠান বাংলাদেশের যে কোনো মোবাইল নম্বরে। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। চাকরি ও হবে না, সোনার হরি তোর এই চেহারার সাথে যায় কোনোভাবে? সোনার হরি হুদাহুদি অ্যাপ্লাই করে টাকাগুলো নষ্ট করিস না, তার থেকে চল ওই টাকা দিয়ে মজমাস্তি করি। জীবনে মজমাস্তির দরকার আছে, বুঝলি? দূর, সকালবেলার যাত্রাটাই অশুভ করে দিল। না, কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর না হয় আবার যাই। আপনি এইভাবে আসছেন কেন? এটা একটা চাকরির ইন্টারভিউ বোর্ড না? একটু পরিপাটি হয়ে নিজেকে গুছায় নিয়ে আসবেন না? যাকে প্রশ্ন কর। নিউটনের গতির প্রথম সূত্রটা বলতে পারবেন? স্যার, কোনো বস্তুর উপর বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সরল রেখায় সুষম গতিতে চলতে থাকবে। মরক্কোর রাজধানীর নাম? রাবাট। আচ্ছা, ঘানার মুদ্রার নামটা কি? ঘানাইয়ান সেডি। বাহ, আপনি তো দেখি পারেন। আচ্ছা বলেন তো, গরুর গাড়ির সামনে এবং পিছনে মিলে কেন দুইটা চাকা থাকে? সামনে পিছনে? গরু গাড়িতে শুধু পিছনে দিয়ে যায়। সামনে এবং পিছনে মিলে মোট দুইটা চাকা থাকে না, কেন? কিন্তু স্যার, আমি বুঝতে পারলাম না, গরু গাড়ির সাথে স্টোর কিপারের সম্পর্কটা কোথায় স্যার? দেখুন, এটা কিন্তু এক ধরনের বেয়াদবি হচ্ছে। আপনি পারেন না সেটা বলবেন, পাল্টা প্রশ্ন করছেন কেন? না না স্যার, জানি আমি স্যার, সামনে গরু থাকে তো তাই পিছনে দুটো চাকা থাকে। যাকে শুনুন, আপনি ইন্টারভিউ দিতে আসছেন, হতে পারে এটা স্টোর কিপারের পোস্ট, বাট আপনাকে অবশ্যই পরিপাটি হয়ে আসতে হবে। আপনি এই অবস্থায় আসতে পারেন না। নেক্সট টাইম যখন আসবেন বা অন্য কোথাও যখন ইন্টারভিউ দিতে যাবেন, এই জিনিসটা মাথায় রাখবেন। এটা হচ্ছে বেসিক, জানতে হবে, ঠিক আছে? নেক্সট টাইম কোথাও যদি ইন্টারভিউতে যান, এই জিনিসটা মাথায় নিয়ে যাবেন। আসুন এখন প্লিজ। আসতে পারেন।
সুহাস, চাকরিটা হলো? মন খারাপ করো না, জানোই তো ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। আমার পিলার তো আকাশ ছুঁই অবস্থা। হবে হবে, দেখো একদিন ঠিকই হবে। কি? এটা মিশে মিশছে। আচ্ছা, তুমি রাখো। চাচি তাহলে আপনি রুমে যান, আমি দেখছি। ওকে। দেখি আপনার দাও তো দেখি, তেল দিয়ে দিন হাতের তালুতে। আমি ঠিক আছি, এরকম তো মাঝে মাঝেই হয়, দেখো একটু পরে ঠিক হয়ে যাব। তোমার এত কথা বলার দরকার নেই তো, তোমার এতবার করে বলি একটু ডাক্তারের কাছে যাও, একটু ডাক্তারের কাছে যাও, তখন তো আমার কথা শুনো না, ডাক্তারের কাছেও যাও না। ডাক্তারের কাছে যাব। বাবা, সে যদি মা কিছু বলবি? বাবা আমার ফর্ম ফিল-আপের টাকাটা, কালকে আমার ফর্ম ফিল-আপের লাস্ট ডেট। তুমি একদম চিন্তা করো না তো, একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। সে যদি একবার সুহাসকে বলে দেখবি। সুহাসী বা আর কত? সুহাস, আমি বের হচ্ছি, তুমি সবকিছু গোছগাছ করে বের হো, কেমন? যেগুলি ওনারা আছে ওনারা বের হয়ে গেলে আচ্ছা ঠিক আছে। আচ্ছা। হ্যালো, ভাইয়া, হ্যাঁ সে যদি বল, বাবা কেমন আছে? আছে, আগের মতোই আছে। আচ্ছা, শোন, বেশি চিন্তা করতে না করবি। আমি সামনের মাসে বাড়ি আসলে আব্বাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো, ঠিক আছে? সে তো তুমি 4 মাস ধরেই আসতেছি আসতেছি বলতেছো। না মানে আসলে হয়েছে কি, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি রাখলাম। তুই কিছু বলবি? না। এই কি হয়েছে বলতো আমারে? ভাইয়া কালকে আমার ফর্ম ফিল-আপের লাস্ট ডেট। শোন, মানে সে যদি ওই আমার যে মালিক চাচা, সে তো চলে গেছে, মানে কালকে আমি পাঠাই, দুপুরের আগে যদি পাঠাই হবে না রে?
ঠিক আছে, রাখি। হ্যাঁ, মা বাবার খেয়াল রাখিস। ভাই, 2টা দাও। কত? একটা রং দাও না, এই যে ইয়া। এরপর তুমি কোথায় যাবে? কেউ কারো গন্তব্য জানে? একটু ভারী হয়ে গেল। আমি তো শুধু জানতে চেয়েছি। হ্যাঁ, বুঝতে পারছি। দেখি কি করা যায়। লক্ষ্য একটু স্থির করা জরুরি। একটা ব্যাপার ভেবে রেখেছি। কি? তুমি চাকরি পেলে তোমাকে একটা বিয়ে দিব। মেয়েও ঠিক করে রেখেছি। তুমি নিজের জন্য কিছু চাইলে না? চাইবো তোমার প্রথম মাসের বেতন দিয়ে তুমি আমাকে একটা আকাশ কিনে দিবে। স্কাই ফুল অফ স্টার্স। জানি আকাশ কারো না। I don't care. Go on and tear me apart. I don't care if you do. Oh, 'cause in sky full of stars, I think I saw you. চল খাবি। তুই হাসিস কেন? এবার হাসা যাবে না। নিশ্চয়ই একটা ঝামেলা আছে। কিশোর কিছু বলবা? ঠিক আছে, আপনার তো
আসছেন আমি কিছুদিন পরে বলবো। আচ্ছা কফি দিব? সুহাস, এদিকে শোনো, কাছে এসো। দেখো, তুমি তো এখানে বেশ কিছুদিন ধরে চাকরি করছো, আর তোমাকে আমি ভালো করেই চিনি। আচ্ছা, কি হয়েছে বলো তো? চাচা সে যদি আমার ছোট বোন, ওর পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট দিচ্ছে, এদিকে বাবার শরীরটাও ভালো না। বুঝতে পারছি। আচ্ছা, তুমি বাড়ি যাও না কতদিন বলো তো? জি চাচা, প্রায় 5-6 মাস তো হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ক্যাশের থেকে 5,000 টাকা নিয়ে যাও, বাড়ি থেকে কিছুদিন ঘুরে এসো। চাচা, জি চাচা, চাচা ধন্যবাদ। আচ্ছা, এসো। চাচা আমাদের যাই। আচ্ছা, সাবধানে যেও। আরে থাক থাক থাক। চাচি, ও চাচি, কি হলো আরে দেখেন কারে নিয়ে আইছি। সুহাস? আপনার পুত্র বাস স্ট্যান্ড থেকে সোজা নিয়ে আইছি। আরে আমার কত দায়িত্ব না, মানে কত দায়িত্ব পালন করতে হয়। আর থাম না, হয়েছে তো, অনেক কাজ করছিস, এখন বাড়ি যা। কেমন আছিস আপা? এ তো ভালো। আপনার অবস্থা কি? আছে আল্লাহর রহমতে। দে, দে তো দে। ধরেন। শরীরের অবস্থা কি? আছি রে, এমন কিছু না, বয়স হলে যা হয় আর কি। এই ভালো এই খারাপ ঠিক হয়ে যাবে। আর তুই এখন এসেছিস না, আমার এমনিতেই খুব ভালো লাগছে রে, খুব ভালো লাগছে। মনে হচ্ছে খানিক বাদে আমি দৌড়াতে পারবো। আরে সুভাষ, তোর কি চাকরি বাকরি কিছু বল? চাকরি বাকরি বাবা, এটা নিয়ে এখন আর চিন্তা করি না, ভালো কিছু হয়ে যাবে। তবে এটা ঠিক, যেটা করছি মাইনে একটু কম, কিন্তু চলে যাচ্ছে, বেশ চলে যাচ্ছে, দিব্যি ভালো আছি। আসলে আমি ভাবি কি জানো, কত মানুষ আমার থেকে খারাপ অবস্থায় আছে, আমি তো বেশ ভালোই আছি। কি বলো, আছি না? আমি তো বাবা, আমি তো একদিন তোর মতো ছিলাম, বুঝি রে।
আমি সব বুঝি। সে জ্যোতির বয়স হচ্ছে। হ্যাঁ, বয়স হচ্ছে তো কি হচ্ছে, এসব নিয়ে না এখন তোমার চিন্তা করতে হবে না, তো ভাবার দরকার নেই, ঠিক আছে? এই মা, অনেক মশা, কয়েল দাও তো। Anything wrong? না মানে ঠিক আছে, কিন্তু এখানে কেন? এখানে নয় কেন? না আসলে সব ঠিক আছে, কি খাবে বলো? মানিব্যাগটা পারমিট করছে না। আচ্ছা ঠিক আছে, লেটস গো। মাত্র 1 মিনিটে নগদের অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাপ, স্ন্যাপ, সেলফি, সাইন, ব্যাস হয়ে গেল নগদ অ্যাকাউন্ট। থ্যাংক ইউ। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, কি? জীবনটা এই হাওয়াই মিঠাই মতো। যেমন? এই এতটুকু তৃপ্ত হওয়ার জন্য অনেকটা সময় আর তৃপ্ত হয় না। আর চাওয়ারও কোনো শেষ নেই। সুহাস, একটু বেশি থিওরিটিক্যাল হয়ে গেল না? আই থিঙ্ক আমার কি মনে হয় জানো? আমার মনে হয় লাইফ ইজ আ গিফট, লাইফ ইজ আ ফ্রিডম, লাইফ ইজ ওয়ান কাইন্ড অফ ইমাজিনেশন। ইউ ক্যান শোকেস ইট হিয়ার অ্যান্ড দেয়ার, which is you can imagine, and this way you can go your goal very easily. ভাবি নাকি? কিছু কইবি? না, তুই শহরে থাকোস, অনেক বড় বড় মানুষজনের সাথে তোর পরিচয়, উঠা বসা। আমার বাড়িতে থাকতে ভালো লাগে না, মানুষজনে উল্টা পাল্টা কথাবার্তা কয়, বেকার কয়, আকাইম্মা কয়, আর আব্বা এইসব কথাবার্তা শুনে মুখ বেজার করে থাকে। আমারে তোর সাথে শহরে নিয়ে যা দোস্ত, আমি তো তোর মতো লেখাপড়া করি নাই, শিক্ষিত না। আমার যে কোনো দোকান টোকানে একটা কামের ব্যবস্থা করে দে, আমার নিজের পেটটা চলতে পারলে তারপরে না হয় আস্তে আস্তে। রাত অনেক কিছু, বাড়ি যা। কিছু বলবো সুহাস আমাকে? না চাচা, তোমার মন কি খারাপ? না কোনো সমস্যা? না তাহলে চাচা, আমি বলতেছিলাম কি যে আপনি তো এই এলাকার স্থানীয় লোক, আপনার তো অনেক জানাশোনা আছে।
আছে তো। না মানে দোকান তো 10টার মধ্যে বন্ধ হয়ে যায়। আপনি যদি আমাকে আরেকটা কাজের ব্যবস্থা করে দিতেন তাহলে আরো কিছু টাকা ইনকাম করতে পারতাম। তো সারাদিন কাজ করার পর রাতে কি আবার কাজ করতে পারবে তুমি? জি আচ্ছা, পারবো না কেন? যে কোনো কাজ, একটা কাজ দেন, সেটাই করতে পারবো। নিজেকে একটু আরাম দাও, সামনে আরো অনেক সময় পড়ে আছে, একটা কিছু নিশ্চয়ই হয়ে যাবে। হলে তো চাচা ভালো, কিন্তু চাচা আর পেরে উঠছি না। আচ্ছা ঠিক আছে, সামনের মাস থেকে 2000 টাকা বেতন তোমার বাড়িয়ে দেবো। জি চাচা। এত চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। জি চাচা। কি আচ্ছা প্রিয়ম, তোমার নামটা কে রেখেছিল? আমার বাবা। কেন, তোমার নামটা পছন্দ না? না, নামটা সুন্দর, কিন্তু আরো সুন্দর হতে পারত। যেমন? আমি তোমার একটা নাম ঠিক করেছি, আমার মনে হয় নামটা তোমার পছন্দ না। আচ্ছা, কি নাম? সুহাসিনী। কি ঘাসের রঙটা সুন্দর না? তোমার শরীর কি বেশি খারাপ লাগছে? না, বেশি খারাপ লাগছে না। শোনো, এত বেশি কিছু চিন্তা করো না, নিজে আগে সুস্থ হও, তারপর। আমি তো নিজের জন্য চিন্তা করছি না সুহাসের মা, ভাবছি তোমাদেরকে কোথায় রেখে যাচ্ছি। সেজুতিকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারবো কিনা জানি না। আমরা কি সারাটা জীবন শুধু হেরেই যাব? আমি বুঝি, আমি সব বুঝি সুহাসের মা। সুহাসও আর পেরে উঠছে না। সুহাসও পেরে উঠছে না।
করে কি হইব? সুহাস এত ভালো পড়াশোনা করে, ও পড়াশোনা করে তো চাকরি পাইতেছে না। হায়াত 200 টাকা দে। তো ভদ্র ছেলে, মাসের 10 তারিখের মধ্যে ভাড়া দিয়ে দেবে। এই যে হ্যালো, সুহাস, সুহাস কই রে তুই? চাচার অবস্থা খুব একটা ভালো না, আমরা হাসপাতালে নিয়ে আসছি। তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি তোর এখানে দেখতে চাইতেছে। আর চাচি খালি কান্নাকানি করতেছে সমানে, তুই তাড়াতাড়ি আয়। কি কস? রাখ। পেশেন্টের ফুসফুসে ক্ষত। জি। হ্যাঁ, ওনাকে বাঁচানো যাবে না। দোস্ত বল, ডাক্তার সাহেব কাঁদে গেল। পেশেন্টকে আমরা রিলিজ করে দিচ্ছি, বাসায় নিয়ে যান, সেবা যত্ন করেন, পাশে থাকেন। রিলিজ করে দিচ্ছেন বাবাকে? রিলিজ করে দিচ্ছি, তুই এরকম করছিস কেন? বাবা সুস্থ হয়ে যাবে, তাই তো? বাবা সুস্থ হয়ে যাবে, তাই তো? দেখুন, উনি বেশি দিন বাঁচবেন না। আমরা অনেক চেষ্টা করেছি, আমাদের যা যা করার ছিল আমরা সব করেছি। কি বলেন? কি বলছেন আপনি ডাক্তার সাহেব? এটা কেমন চেষ্টা? আরে কি বলেন? বাবা বাঁচবে না? টাকা আছে, এটা রাখেন, এটা রাখেন, প্রয়োজনে আরো দেব। আমার বাবা তো আমার বাবা আমার কাছে কোনো সময় কোনো কিছু চায় না। এই টাকা আছে, টাকা দিব, আরো আরো লাগবে আরো দিব, এনে এনে দিব। একটু বাঁচান, বাঁচানোর চেষ্টা করলে এমন কোনো, আপনাদের কাছে তো সবকিছু সম্ভব, মানে অসম্ভব বলে তো কোনো কিছু নাই। আর আছে বলেন, বাঁচান, একটু বাঁচান, একটু বাঁচান, বাঁচান। আমরা অসহায়, আল্লাহ আল্লাহ করেন, যতদিন বাঁচে থাকে সেবা যত্ন করেন, উনি বেশি দিন বাঁচবেন না। তোমার কি কিছুই বলার নেই? প্লিজ সে সামথিং। আমার কি বলার আছে? হ্যাঁ, তাই তো, কিছু বলার নেই তোমার, কিছু বলার থাকবেও না বোধহয় কোনোদিন। একটা দিন, 2টা মাস করে করে 3টা বছর চলে গেছে। কি পরিবর্তন হয়েছে তোমার বলো তো? আমি কি চেষ্টা করিনি? নো 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 সুহাস, ডোন্ট আগ্রি উইথ মি।
তুমি কি চেষ্টা করেছো দ্যাটস নট কাউন্টেবল। সোসাইটি আশেপাশের মানুষ সেটা কাউন্ট করবে না, সবাই কাউন্ট করবে তুমি কি অ্যাচিভ করেছো। অন্যরকম বলে কিছু নেই, প্রয়োজনে আমরা সবাই সবাই হয়ে যাই। আচ্ছা, সবকিছু বাদ দিলেও তোমার আইডেন্টিটি আমি বহন করব, সেটা কি বলো তো? একটা ডিপার্টমেন্টাল স্টোরের সেলসম্যান? আইডেন্টিটি কি সব? সব না হলেও অনেকটা, সেটা কি তুমি অস্বীকার করতে পারো? কমিটমেন্ট বলেও তো একটা শব্দ আছে। সুহাস, নিজের পক্ষে যুক্তি দিও না, এতে তোমার দুর্বলতা ঢাকার চেষ্টা করছো তুমি। আমার মনে হয় কি সুহাস, আমাদের সামনে এগুলো ঠিক হবে না, এগুলো এর পরিণতি একই হবে। সুহাসিনী, ভালো থেকো। সমস্যা নেই, ডাক্তার বলছে যে বাবা ঠিক হয়ে যাবে। মানে আরেকটু আগে আসলে ভালো হতো, আমরা একটু দেরি করে ফেলছি, এই জন্য সময় একটু বেশি লাগবে আর টাকা একটু বেশি লাগবে, কিন্তু ভয়ের কিছু নেই, বাবা ঠিক হয়ে যাবে। আমি বোধহয় সে জ্যোতির জন্য কিছু করে যেতে পারলাম না বাবা। তোর মা সে জ্যোতির দিকে একটু খেয়াল রাখিস। চোখের মধ্যে কি ঢুকছে?
টাকা পাঠান বাংলাদেশের যে কোনো মোবাইল নাম্বারে। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। রা 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 রা